তো এখন বাজে 2:30টার মতো। তো আমাদের তো এই যে এখানে ইনস্টল হয়ে এটা ইনস্টল হয়ে গেছে, ডেমনস্ট্রেশনের কাজও শেষ হয়ে গেছে। তো এবার আমরা যেটা আমাদের প্ল্যান ছিল, যেটা একদিন পিছিয়ে গেছে, যেটা আমরা ভেবেছিলাম যে নিউ ইয়ারে কেক বানাবো, সেটা ভেবেছিলাম যে কালকে বানাবো, মানে সোমবারে বানিয়ে তারপরে আজকে ড্রেসিং টাইম করবো। কিন্তু যেহেতু আজকেই হয়েছে সেজন্য আমরা এখনই এই ব্যাটারটা বানাবো, বানিয়ে তারপর আজকে ড্রেসিং করে রাত্রেবেলা কাটা হবে। তো ব্লগটা শেষ অবধি দেখতে থাকুন। তো এবার আমরা স্টার্ট করছি বানানো। তো এই পাশে মা সব জিনিসপত্র, এই যে মালপত্র বার করানো হচ্ছে এখন। এখানে আমরা এখন একটা বোল নিয়ে নিয়েছি। তো এবার স্টার্ট করবো বানানো কেকে সব জিনিস দিয়ে। তো এই যে আমাদের এখানে কাপ কেকের জন্য ছোট ছোট বেস, আর এটা হচ্ছে মেজারমেন্ট কাপ, আর এই যে রয়েছে বিটারটা। তো এখন বিটারের কাজটা অবশ্য পরে আছে, কিন্তু আমরা এখন থেকে সব কিছু একে একে গুছিয়ে গুছিয়ে রাখছি, কারণ কি একটু তাড়াতাড়ি কাজ করতে হবে আজকে। কারণ কি আইসিংয়ের জন্য টাইম নেই, বেশি টাইম নেই মানে আইম আছে, কারণ কি এখনই 5টাই বাজে, তবুও একটু তাড়াহুড়ো আছে। আমরাও রেডি হয়ে যাবো আটচালাকে। এই যে আমাদের দুধটা, কেকের জন্য দুধটা গরম করতে হবে। তো আজকে মাইক্রোওভেন এসেছে, এর জন্য হ্যাঁ প্রথম মাই স্টার্ট করলো। খোলো, খোলে এটা ঢুকাও। এই দুধটা পর্যন্ত এখন মাইক্রোওভেনে গরম করে দেখা হবে কেমন হচ্ছে না হচ্ছে। ক মিনিটের জন্য রাখবে? না না, কি টাইমার দাও প্রথমে? না টাইমার না, প্রথমে করি না। প্রথমে কি 10 মিনিট? 10 মিনিট না 5 মিনিট লাগবে? 5 মিনিট 10 মিনিট লাগবে না? না তো আপাতত 5 মিনিটের জন্য দুধটাকে গরম করার জন্য দেওয়া হচ্ছে। ভিতরে এটা ঘুরছে কিন্তু বাইরে থেকে অতটা বোঝা যাচ্ছে না। উঠলেই বন্ধ করে দিতে হবে। এই যে আমরা একবার 2 মিনিট হতে 3 মিনিট হয়ে গেছে, তখন আমরা একবার খুলে দেখবো যে কেমন মানে দুধটা গরম হয়েছে কিনা। এই যে মা এখন খুলবে এটাকে। ও সাইডে বারবেল হয়ে গেছে, গরম হয়ে গেছে। এখন এটাকে আমরা বার করে নিচ্ছি আর বন্ধ করে দেব। সর পড়ে গেছে, গরম হয়ে গেছে, ভালো উঠছে। এই যে রোহানি ব্যাটারটা আজকেও তৈরি করবে, কিন্তু এইটা রেডি। হ্যাঁ, এটা করার জন্য পয়েন্টারটা লাগবে না? পয়েন্টার তো ওখান থেকে করব। আচ্ছা, এখন এটা আরেকটা কথা বলার ছিল। দেখো এইটার একটা লাঠি নিয়ে আসতে হবে। এই যে উপরে বোর্ডটা না, বোর্ডে এই পাশে চলে আসছে, ওখানে আটকে গেছে, হাতে করে করতে হবে। আচ্ছা আচ্ছা, এটা বন্ধ করে করতে হবে। নাও কোথায় ময়দা? কাপ কোথায়? কাপ নেওয়া হয়নি। এই তো মেজারিং কাপ। ও মেজারিং কাপে সেমটা ওই কাপে। আচ্ছা সুইচটা দেওয়াই হয়নি। এই যে এখানে হয়ে গেছে, ময়দা দিয়ে দিলাম আর সুজি দেওয়া হয়ে গেছে। এবার বেকিং সোডা আগে দিতে হবে। বেকিং পাউডার আর কিছু এতে দেওয়া আছে? বেকিং সোডা আমি আন্দাজ মতো দিচ্ছি, আমার একটা আন্দাজ হয়ে গেছে। তবু বলে দাও, তবু কতটা মতো? 1 চামচ, এটা 1/2 চামচ যাবে বেকিং পাউডার। আর কিছু এর সাথে যাবে? এর সঙ্গে যাবে সাইমন পাউডার দিচ্ছি, তার আগে চিনি গুঁড়োটা। আইসিং সুগার না, আমাদের কথা চলতি কথা, চিনি গুঁড়ো। এই চিনিটা একটু মেপে দিতে হবে, সেদিনকে আমার যেন চিনিটা একটু কম লাগছিল। ঠিকই ছিল না? ঠিকই ছিল, আমাকে যেন কম লাগছিল। এটা এই করে মাপো, এটা 1 কাপ দাও। খুলে নিলেই সুবিধা। আমি সেইবারে খুলে নিয়েছিলাম, আবার আটকে লাস্টে রেখেছিলাম। চিনিটা পেশাই করেছিলাম, আবার ভালো করে পেশাই হয়নি। আমাদের ছোট মিক্সির কৌটোটা তো হয়ে গেছে। দাঁড়া, ওখানে রাখো, এটার মধ্যে রাখো। এর মধ্যে 1/2 কাপ। 1/2 কাপ? হ্যাঁ 1/2 কাপ, এটা লেখাই আছে। 8 টেবিল স্পুন বা 1/2 কাপ। এটা 1/2 কাপ, যেখানটা লেখা বোঝা যাচ্ছে নাকি যে 1/2 কাপ। তাহলে কি করবে, আবার 1 কাপ দিতে হবে। চিনি বেরিয়ে যাচ্ছে না, এটা রেখে দাও। আর একটা দিয়ে দাও 1/2 কাপ। 1/2 কাপের মধ্যে এই চিনিটাই বেরিয়ে যাচ্ছে। ভালো করে টাইম হয়। হ্যাঁ, একবার এখন দিয়ে দিচ্ছি। এটা কত? 1 চামচ নুন। আর কিছু? আর কিছু নয়। কি এটা মিক্স করো। কোকো পাউডার সেদিনকে যেটা মেন,
সেদিনকে কালার হয়নি বলছিলাম, কোকো পাউডারটাই আসল দিইনি। পরে মনে পড়ছে কি দিইনি, কোকো পাউডার দেবো। এর থেকে ছোট একটা খাচ্ছে, এটার থেকে ছোট। এটা দাও, চালুনটা কোথাও স্টেপনি। না, এটা মাপে দিতে হবে না। আচ্ছা, মুখটা ভালো করে খুললে। মুখটা বেশি খুলিনি, আগের বারে এসে পুরো খুলেছিলাম বলে। দেখো এটা 1/4 কাপ। আর কিছু দেবে সাথে? না, এতে আর কিছু করবে না। এতে দেবো এবার দুধ। কালারটা দেখ জাস্ট, এই যে এটা দেখো, মিক্স করে দাও। থাক, মিক্স করো। তাহলে ফাইনালি আমাদের 1 তারিখে বলেছিলাম করব, এমনি করার প্ল্যান ছিল, তখন তো ঠিক ছিল না কেনা হবে। ফাইনালি ফার্স্ট আমরা মাইক্রো ওভেনে কি করছি, কেক বানাচ্ছি। দেখেছিস, তুই তখন বলেছিলিস কালারটা হবে না, কালারটা তবুও সাদা সাদা লাগছে। একটু লাগবে, এবার একটু দুধটা মিক্স করলে তবে। কনডেন্স মিল্ক সেদিনকে যে করেছিলাম সেটা রেখে দিয়েছিলাম, সেই কনডেন্স মিল্কটা দেবো। আর দুধটা তো গরম করে নিয়েছি মাইক্রো ওভেনে। শর্টটা সরিয়ে দিতে হবে। না, শর্ট দিলে হবে। কনডেন্স মিল্কেই আগে একটা চামচ দিয়ে কনডেন্স মিল্কটা পাতলা করে নিতে হবে। এটা যত মাখাবে তত এবার একটু চকলেটের কালারটা বাড়বে। হ্যাঁ, আস্তে আস্তে চকলেটের কালারটা হচ্ছে। আমি কনডেন্স মিল্কটা একটু পাতলা করে নিচ্ছি। হ্যাঁ, সেদিনকে রোহান পাক খাই ফেলেছিল, ওকে বললাম যে করিস না, ও তো জানে না, করেছে আগে, এখন অনেকদিন ছাড়া ছাড়া তো হয়, এবার থেকে রেগুলার আছে। হ্যাঁ রেগুলার। না পিজা দিয়ে রেগুলার তুমি করে, হ্যাঁ করলে তো কি, এতে কোনো ব্যাপার নাই, পুরো ইজি ইজি। আর তুমি করতে থাকলে যে কোনো জিনিস ইজি হয়ে যাবে। এবার দিয়ে দাও। এর থেকে বড় হুইস্কারটা কেন নাও না এই কাজটার জন্য? আছে, কোথায় রাখলাম দেখছি। পুরোই দিয়ে দিলে? এইটা রেখেছিলাম তো। না মানে আগের দিন একটু করবো ভেবেছিলাম না, সেজন্য একটু রেখে দিয়েছিলাম। না, এইটাও যতটা দিয়েছিল সেটা হাফে হাফ করে দিয়েছিল। ওই অনেকটা পরিমাণ তো, সেজন্য সেই বুঝে আমি দিয়ে দিয়েছি। আর একটু লাগবে, দিয়ে দিন। আস্তে আস্তে মিক্স করো। আজকে কোনো কালার করা যাবে না, এটাই নিজের কালার নিয়ে নেবে। কালার সেদিনকে এর জন্যই কালারটা কেন আসছে না, কেন আগে করেছিলাম কালারটা পুরো পরিষ্কার এসেছিল। যে সুজিটা মনে হচ্ছে একটু বেশি হয়ে গেছে। না দেখো সুজির দানা দানাগুলো বোঝা যাচ্ছে। সুজি দিয়েই পুরোপুরি হয়, সুজিটা মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নিলে ভালো হতো। না আগের দিন তো আজ সুজিরই হয়ে যাবে না, সুজির থেকে তো ডবল দেয়া আছে। সেদিনকে 1 কাপ সুজি দিয়েছিলাম, তার 2 ভাগ দিয়েছিলাম, 2 কাপ দিয়েছিলাম ময়দা। রোহান আজকে মানে নিজের দুধটা বাদ দিয়ে রেখে দিয়েছিল কেকটার জন্য, কিন্তু কেকের কোনো প্রিপারেশন হবে ঠিকই ছিল না। মানে এমনি প্রেসার কুকারে লাস্টে বলেছিল আজকে ডেমনস্ট্রেশন না দিতে আসলে, কি রে তাই তো, ডেমনস্ট্রেশন না দিতে ঠিক ছিল। ও বলছে যা আজকে ডেমনস্ট্রেশন না দিলে আমি মাইক্রো ওভেনে ছাড়াই বাদ দিয়ে প্রেসার কুকারেই খুবই দরকার থাকে তো করে নিতে পারেন। হ্যাঁ, না আবার দুপুরবেলা ফোন করেছিলাম আমি, মানে 11:30টার সময় করে, যে বললাম এরকম কি হবে, তখন বলছে আপনারা চান যদি ভিডিও করে খুলে নিন। কালকে হলে আমাদের জিনিসটা কত সুন্দর হতো। হ্যাঁ, না তবু অতটা কিছু, কালারটা খুব সুন্দর এসছে দেখুন। এমনি খাওয়া যাবে, মাইক্রো ওভেনে দিয়ে দিয়ে। আর মাঝখানে চকলেট। না আজকেরটা ট্রায়াল মারো। না আজকেরটা বেস্ট হবে।
আজকেরটা ঠিকই ছিল, যে আজকেরটা আগের দিনটা সিম্পল হয়েছে, আজকেরটা হ্যাঁ ঠিক তো, এক্সপেরিমেন্ট এটা নয়, সেদিনকেরটাই বড় এক্সপেরিমেন্ট হয়ে গেছে। সেটা তো বলতে শুধু এবার শুধু হুইপ ক্রিমে কালারে মেশাবো, যা ফ্রেগ্রেন্স হবে, এতে তো আর কিছু মেশানো হবে না। না এই ভ্যানিলা এসেন্স দেওয়া হয়নি। দাওনি? না দিলাম কোথায়, দিয়ে দাও। ভ্যানিলা এসেন্সটা কোথায় রাখলাম বলে তো খুঁজে পেলাম অনেকক্ষণ পর, আবার কোথায় চলে গেল। এই যে দিয়ে দাও ভ্যানিলা এসেন্স, এই যে দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এইবার আমার ট্রিক কি দেবো বল, সেদিনকে বলেছি আমি দিই কি, বলতে পারবি নাকি বল? হ্যাঁ না, আমি দিই অ্যাপেল সাইডার ভিনিগার, অ্যাপেল সাইডার না সরি ভিনিগার, ভিনিগার দিলে ফ্লপি হয়। আগে মাইক্রোওভেনটা আমাকে এ করতে হবে, আর বেশি এ করতে হবে না, ফেটে হয়ে যাবে। মাইক্রোওভেনটা আগে ফ্রি হিট করো। তো আজকে তো সবকিছু হয়ে যাচ্ছিল, মা প্রিহিটে মাইক্রোওভেনটা বসাবো ঠিক করছিল, তারপর এন্ড মোমেন্টে মায়ের মনে বললো যে মেন জিনিস তেলই আজকে দেওয়া হয়নি। তো এই যে মা এখন তেল বার করেছে, আবার একটু মিক্স করতে হবে এটাকে। আমাদের একটা একটা করে জিনিস রয়ে যায় না তো বড় বেকারি তো। হ্যাঁ আজকে আবার একটু এক্সাইটমেন্টও আছে ওইটার জন্য। আর একটা জিনিস দেওয়া হয়নি, এটা তো ধরে করতে, ধরবা মোবাইলটা হেনার মতো লাগছে পুরো, একটু মাথায় মেরে ফেলো, চকলেটি গন্ধ সত্যি কাটে পুরো হেনার কালার, কালারটা জাস্ট হয়েছে। কোকো পাউডারটার জন্য একটু পাউডার দুধ দিই, তেলটা যে এর মধ্যে ঢুকছেই না, বাইরে দিকে রয়ে যাচ্ছে। আস্তে 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 করো, মিক্স করলে হয়ে যাবে। আমি এর পাশে ফ্রি হিটটাও করতে বসিয়ে দিই। তেলটা মেনলি ওই ময়দার সময় দিলে তবে ভালো করে। হ্যাঁ মনে আছে, তবুও মনে পড়ে গেছে এইটা ভালো, নাহলে সেই বসে যাওয়ার মতো ফ্লপি হতো, মানে তেলের যে একটা দিলে ফ্লপি ভাব সেটা হতো না, না দিলে। আর শুধু বাকি আছে এইটা, মনে করবে লাস্টে দেবো। দুধটা কি দেওয়া আছে? না হ্যাঁ পাউডার দুধটা দেবো, তুমি আগে ওইটা মিক্স করো না, নাহলে হয়ে যাবে। আমি এপাশে পেপার কাটিংটা করি, এইটাতে আজকে করব। রাইস কুকারের যে বোলটা আছে আমাদের কাছে নেই এখন, বেকিং ট্রে কেনা হয়েছিল, কোথায় আছে সেটা মনে। হ্যাঁ তো সেটাই আপাতত এটাই করতে হবে, নাহলে অন্য একটা তো করলে হতো, কিন্তু সেটা একটু আজকে একটু বড় হবে তো সেই জন্য। হ্যাঁ তেলটা মিক্স করে নিয়েছি, আর দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো, হাফ কাপ থেকে 4 কাপ গুঁড়ো দুধ। ওই পাশটা যাও। আর এখানে পেপার কেটে নিয়েছি, আমি হাতে করেই কেটেছি, কাজের সময় তো পাই না। আচ্ছা হ্যাঁ উপরে নিয়ে গিয়েছিলাম চিংড়ি মাছ কাটবো বলে, সেজন্য আর নেই। এখানে এটা কেটে নিয়েছি, এটা অয়েল ব্রাশ করে নেবো, করে দেখাচ্ছি। এই যে বেটার পেপার দিয়ে করে নিয়েছি, এখানে ময়দা ডাস্ট করে নেবো যখন এ করবো। এবার দেবো চকলেট ফ্লেভার, যেহেতু চকলেট ফ্লেভারে করবো। একটা কম আছে না না ওইটা বিরিয়ানিরটা কম আছে, তোমাকে বললাম না সেদিনকে আছে চকলেট। হোয়াইট ম্যাঙ্গো, হোয়াইট আবার কি ফ্লেভার? এটা চকলেট, এটা ভ্যানিলা, এটা ফুড কালার ঢুকে গেছে, তাহলে কি আরেকটাতে ঢুকে গেছে? পেয়েছো? আরে ওখানে চকলেট বলে লেখা থাকবে, দেখো লেখা আছে। আমি বলছি এই যে চকলেট ক ফোঁটা? 4 ফোঁটা। ব্যাস আবার এতে দেওয়া হবে। মিক্স মিক্স মিক্স। চলো এবার ফ্রিহিটে বসিয়ে দাও। ফ্রি হিটে বসাবো, তার আগে একটু ময়দা দিয়ে দিই ডাস্ট করে। এই যে কেকের জন্য মা এটাকে প্রিহিটে বসাবে, এটাকে প্রথমে কনভেকশন মোডে করবে, কনভেকশন কোডে করে 120 170 130 140 70 করতে হবে। 50 60 70 বলো। হ্যাঁ খোলো। এই যে বসিয়ে দিচ্ছি, স্টার্ট। তো এখন এটা 10 মিনিটের জন্য বা 5 থেকে 10 মিনিটের জন্য মানে প্রিহিটে বসাবো। মাঝখানটায় রাখা হয়েছে তো।
ফিট হয়ে গেছে। মা এখন এটাকে ভালো করে বার করতে হবে, সামনে বার করো। এই যে এখানে ব্যাটারও রেডি হয়ে গেছে, ব্যাটারটাকে আপাতত এর উপর রাখো। তো এই যে এটার উপর রাখবো এখন। এই যে মা ঢেলে দাও ধীরে ধীরে। তো স্মুথ করে পড়ছে তো, ঠিক হয়ে গেছে। আচ্ছা একটু মোটা হয়ে গেছে, পাতলা করে নি। এটা তো আবার প্রিহিট করলে যে এটার কোনো মানে থাকবে না। থাকবে, এই তো কতক্ষণ পাতলা করতে লাগে। একটু পাতলা করে স্মুথলি পড়ছে না, একটু টাইট হয়ে গেছে। কেন সুজিটার জন্য মনে হচ্ছে আজকে একটু টাইট টাইট লাগছে। সুজিটা মেপেই দেওয়া হয়েছে। হ্যাঁ, তবু কেন হলো কি জানি। দাও আমি একটু বেকের জন্য কতক্ষণ রাখতে মানে কত ডিগ্রিতে রাখতে হবে? ওই তো 170 ডিগ্রি। কিন্তু প্রিহিট হয়েছিল বেকের জন্য। আচ্ছা, বেকিং এর জন্য 170। এই যে স্মুথলি পড়ছে, তখন একটু টাইট হয়ে গেছিল, সেদিনকে বলেইছিলাম স্মুথলি করতে হবে। শুধু তুই বড় পটটা লিয়া হলো, তলায় পড়ে আছে। ছোট পটটা নিলে এর থেকে ছোটটা পাচ্ছিও না তো কোথাও। আরেকটা কিছু নেই ধরার মতো? দাও, এর দুটো দিয়ে সরো। একটু বারবেল থাকতে পারে সেজন্য। নাড়িও না। হ্যাঁ ব্যাস ব্যাস হয়ে গেছে। আস্তে একটু সরিয়ে দাও, ব্যাস ঠিক আছে। কি না ব্যাস না, এবার কনভেকশনে 170 ডিগ্রি। ওখানে না, কনভেকশন 110 হয়েছে, ওটা বাড়াও 120 170। ব্যাস এবার 30 মিনিটের জন্য দিয়ে দাও। হ্যাঁ, চকলেট আছে, চকলেটটাকে করছি মেল্ট করতে হবে। ঘন্টা চকলেটের সাইডে ডেকোরেশনের জন্য চকলেটগুলোকে কুচি কুচি করে মানে করছে এখন। আর ওই পাশে এখনো 9 মিনিটের মতো বাকি। হ্যাঁ হ্যাঁ, আধ ঘন্টা হয়ে গেল। আর এই যে আমি এখন এটা ঢালবো, এটাতে আমি হুইপিং ক্রিম করবো। মা এই যে এখানে হুইপিং ক্রিমটা বানাবে, সেজন্য এখন হুইপিং ক্রিমে একটু ক্রিম ঢেলে নিচ্ছে। স্টিলের মতো হয়ে গেছে, সেটা ব্যাপার না, কিন্তু বিটারের জন্য লাইন করনি তো। ওখানটা হোক, তারপর বিটারের জন্য ও জমেই আছে এখনো প্রায় বলতে গেলে। গরমকালে হলে এটা বেটার হতো। আইসক্রিমটা করে ফেললেই হয় না, আইসক্রিমের জন্য বহুত টাইম লাগবে। অনেকটা নিয়েছে, মনে হয় বিট করে নেবে। আমাদের এটা জানি উইপ করে রেখে দেবো ফ্রিজে, কিন্তু আমাদের সব জ্যাক এখানেই একটা রান্নাঘরের। এখান থেকে না হলে এখানে করা যাবে, কিন্তু ওখান থেকে এই বোর্ড আছে, এটা হয়ে যাক তারপরেই উইপ করব। কেন আপাতত ফ্রিজেরটা খুলে নেব? ফ্রিজের থেকে ওখান থেকে কি করে করব? না বোর্ডটা বলি টেনে করো, তাও করলে হয় না। ফ্রিজের বোর্ডটা বেশি বড় নয়, ছোট। ডেকোরেশনের জন্য এটা হচ্ছে, ভালো হচ্ছে। আরো করতে হবে? হ্যাঁ, অনেকটা লাগবে না। টি হয়ে গেছে, টেরা মেকার টি। এটা একটু উপরটা কাটলে ওয়াই হয়ে যাবে। তো পাপার নামে ফার্স্ট অক্ষর না, ইয়ার নিউ ইয়ারের ওয়াই না আওয়ার্ড। আর ও নিচের দিকটা ওপর দিকটা শুরু করো। এই দেখো, এই প্যারিসের টাওয়ার, আইফেল টাওয়ার। তো এই যে আমাদের আধ ঘন্টার জন্য দেওয়া হয়েছিল, এখানে এন্ডের সাইন দেখিয়ে দিয়েছে। এবার খুলতে হবে এটাকে। মা চলে আসো। তো এই যে মা চলে এসছে, খুলে দেখবে কেমন হয়েছে। টেনে না, ওই সিক্রেট যে নিচের পার্টটা আছে না, ওইটা হালকা করে টেনে তারপর বার করে, কোনো কিছু হবে না।
পুরোটা বার করতে দেবো না, পুরোটা বার করতে গেলে অসুবিধা আছে। আমি একটু টেনে বলছি কাছে, যাতে কাছে চলে আসে। আর এই তোমরা উঠে গেছে, এই যে পুরো রাউন্ড হয়েছে, তার উপরে পাটটা বেশ ভালোই হয়েছে। ফ্রিজে ঢুকাতে হবে তো এক্ষুনি না, গরম অবস্থা ফ্রিজে না, দেখি তো দিয়ে দেখো। সবই হয়েছে না, হবে হবে, তাহলে দিয়ে দাও আরো 10 মিনিটের জন্য। হ্যাঁ এই যে আচ্ছা, হয়নি ভালো করে, এর জন্য আবার হাতে একটু দিয়ে দাও। ঠিক আছে, সামনে একটু পিছিয়ে দাও। ঠিক আছে। হ্যাঁ, কতক্ষণের জন্য? 10 মিনিটের জন্য। হ্যাঁ 10 মিনিট। আবার কনভেকশন করো নাকি মাইক্রো প্লাস কনভেকশন করতে বলেছিল? না, মাইক্রো প্লাস কনভেকশন, মাইক্রো তাহলে 30 মিনিট। 30 মিনিট। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, 10 মিনিটে ভালো মনে করে বন্ধ করবে, বন্ধ করে দেখবে, বন্ধ করবে কি। এই যে বের করে নিয়েছি, কালারটা খুব সুন্দর এসছে। এবার টুথপিক দিয়ে দেখি, স্মুথলি বেরিয়ে এসছে। এবার আমি এখানে একটু চিনি দিয়ে দিয়েছি, চিনি দিয়ে জল দিয়ে দিয়েছি, মাইক্রো করে নেবো সিরাপের জন্য। আচ্ছা সেটা সিরাপের মধ্যে, সে কাঁচির মধ্যে এরকম করে সেগুলো কি করে? তো আমাদের এখানে এই যে কেক রেডি হয়ে গেছে। কেক মানে এখন একটু হালকা বাইরে ঠান্ডা করে রাখতে দেওয়া হয়েছে, তারপরে আমরা ফ্রিজে রাখবো। আর এই পাশে আমাদের সুগার সিরাপও রেডি হয়ে গেছে, এই পাশে করবে। আর এই পাশে আমি এখন কালকে সকালে আমরা একটু সকালবেলা একটু কচুরি টচুরি খাওয়ার প্ল্যান হচ্ছে, সেজন্য এখন আমি ময়দা মাখাবো। তো এখানে এই যে ময়দা প্যাকেট আছে, এটা ময়দাটা ঢেলে নিচ্ছি। এটা পুরোটা ঢেলে দেবো তো? হ্যাঁ। আর এখানে চকলেট মেল্ট করতে হবে। এই যে মা এখানে চকলেটটাকে মেল্ট করার জন্য বার করেছে। না, মিনিটটা দাও প্রথমে। 2 মিনিট। ও এইটা তুমি 2 মিনিটে মেল্ট হবে তো? দেখা যায় এই যে ময়দাটা, এটা তো হবে না, দিতে হবে। না এখনো লাগবে। কাটো প্যাকেট, সবার 5 জনের কি এটা খাও? এটাকে সরিয়ে দাও চকলেটটাই। এই চকলেটটা কম পড়ে গেল নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। এবার যা মাল মশলা দিয়ে দাও। মাল মশলা তারা কিন্তু দিয়ে দিই। হচ্ছে হালকা করে, মনে হচ্ছে আর একবার একটু বেশি করে দিলে হতো। সুজি এর মধ্যে চলে গেল। এবার তেল দিতে হবে। তেল কি? নুন চিনি, নুনটা দিয়ে দাও, চিনিটাও দিয়ে দাও, একটু পরিমাণ মতো লাল নুন। পিঙ্ক সল্ট। হ্যাঁ পিঙ্ক সল্ট। চিনি, 1 চামচ চিনি। চিনি এটাকে একটু আজওয়ান দিয়ে দাও। চকলেটটা পুরো পুরো গন্ধ ধরে গেছে। আজওয়ান দিয়ে দাও, তারপরে আমি মাখিয়ে তারপর পরে তেলটা দাও। আর কিছু নয় তো? হ্যাঁ এটা আর তেল দিতে হবে? তেলটা পরে দেবে, একটু মিক্স করে নিই। এরকম নিয়ে আমি একটু মাঝখানটা ফাঁকা করে দিই। ও ময়দাটা ফ্রিজে, ডিপ ফ্রিজে ওটাকে প্রচুর ঠান্ডা। এই যে মাঝখানে একটু জায়গা করে দিয়েছি, দিয়ে দাও। এরকম হয়ে যাবে? তুমি দাও না, মাখো না। আমি তো মাখছি। হাই একটু প্রথমবারই একদিনে প্রথম দিনে সব কিছু করতে চাই। এটা একটু সামান্য ওই প্লাস্টিকটা রয়েছে, সেটা একটু চকলেটের সাথে একটুখানি শেপটা একটু চেঞ্জ হয়ে গেছে।
প্রথম দিন হচ্ছে একটু বেশিক্ষণের জন্য হয়তো 1 মিনিটেরও কম দেওয়ার কথা ছিল, আমরা একটু 1 মিনিটের বেশি দিয়ে দিয়েছি, সেই জন্য হয়তো একটু হয়ে গেছে এটা। প্রথম এবার একটু হবে, এবার থেকে একটু সাবধানতা রাখতে হবে। যা হোক চকলেটটা পরে নিই, চকলেটটা পুরো খারাপ হয়ে গেল আমার। আচ্ছা, আরও মন খারাপ করার কিছু টাপ নেই। কি কারণে হলো হাইকোভেন বলতে তো এটা হওয়ার কথাই না। চলো, আর এই যে আমার এখানে ময়দা মাখাও হয়ে গেছে, একটু তেল দিই। আমার টেবিলটা তো পুরো জাম হয়ে গেছে, আমি ওখানে এখানে এসে এটা বিট করছি। হাইতে 10 মিনিট করলেই হয়ে যাবে। মা আরেকবার বিটটা করবে। টাইট না, হালকা হওয়ার কথা। শীতকালে একটু হয়েই যাচ্ছে। পাইপিং ব্যাগের কথা বলছি, দেখ পাইপিং ব্যাগের দরকার নেই। দেখ কেকের উপর কি কেকের উপর কি বিটার চালাবে? তো এইটাই চালাবো। রাখলাম পাইপিং ব্যাগটা। সামনে বল উপরে উঠাচ্ছে। আচ্ছা, এবার দেখি পাতলা মানে উপর দিকে যা উঠে আসবে ছিটকাচ্ছে। উপরে উঠিও না, উপরে উঠিও না। পুরো বিটারটা করতে করতে পুরো মাখনের মতো উঠতে লাগছে। এবার বন্ধ করে দাও, বেশ গোলাপ ফুলের মতো লাগছে। শীতকাল আমার জ্যাকেট, হ্যাঁ আমারও জামা প্যান্ট গেছে। এই যে লাস্ট কাট পাওয়া গেছে। পাইপিং ব্যাগ সব বেরিয়ে গেছে। মুখের সামনেটা না, মুখের সামনে লক আটকানোর মতো যে, ও এর ভেতরে ঢুকি আমি ভুলে যাচ্ছি। আর এই যে স্টাইল করার জন্য ধারগুলো, ওই যে স্টাইলের তো দরকার নেই। ধারটা একটু স্টাইল করবে না। তুমি ছাদের জামা প্যান্টগুলো একটু তুলে নিয়ে চলে আসো। আমাদের ময়দাও মাখা হয়ে গেছে, কিন্তু মটরশুঁটি বাটতে পারছে না, এই মিক্সিতেও হচ্ছে না, সেই সিল নোড়ায় যেতে হবে আমাকে। এই যে হুইপিং ক্রিমটা দেখুন, পুরো স্মুথ বাটারের মতো হয়ে গেছে। এরকম ভাব এত সুন্দর কোনোবার হয়নি। এসেছে কালারটা পুরো ব্রাউনির মতো এসেছে, কালারটা এত সুন্দর চকচক করছে। এটা আমার মনে হচ্ছে ওভারকুক হয়ে গেছে, দেখা যায়। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। কি বলে এটাকে, ক্রাঞ্চি হয়ে গেলে এটা কি বলে? ক্রাঞ্চি ভাব হয়ে গেছে। তবু এটাকে ক্রিমের মধ্যে ডিপ করে তো খাওয়া যাবে। সবই করে খাওয়া যাবে, কিসে না খাওয়া যাবে। আমি গরম অবস্থায় আজকে আমাকে খুলে ফেলতে হচ্ছে। দেখি হাত দিয়ে, না এখানটা স্পঞ্জির মতো হয়েছে, উপরটা কাটতে হবে। কিন্তু একদমই ছোট হয়ে গেছে, একটু জায়গাটা একটু বেশি বড় হয়ে গেছে। তাহলে এরকম ভাবে এটাই একটা দোকানে শুধু এইরকম কেটে না বেরোলে কালারটা এত সুন্দর এসছে একদম। না উপরটা যে স্ট্রং শক্ত মনে হলো, কিন্তু দুজন সফট হয়েছে। এটা কেটে বাদ দিতে হবে। চলো নেকি আর কুচকুচ আগে ওইটা করে আসো না, এটা একটু ঠান্ডা হোক। ঠান্ডা হবে। ঠান্ডা একজন অলরেডি খাওয়া আরম্ভ করে দিয়েছে। আমি টেস্ট করছি একটা ছোট জিনিস। তো এতে একটুখানি ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি এর মধ্যে, যাতে একটু ভ্যানিলার স্বাদ লাগে। চামচ দিয়ে করো না মা, এই তো চামচ দিয়ে বার করো। হ্যাঁ আইসক্রিমের মতো লেগেছে। এরকম হুইপিং ক্রিম আমার কোনোদিন হয়নি, এত স্মুথ, মানে গাঢ় পুরো একবার দোকানের মতো। আজকে আমি সারাক্ষণ ছিলাম, আমি থাকলে কাজটা ভালো হয়। হ্যাঁ কাজের থেকে আকামটা বেশি হয়। আমি একটাও আকাম করেছি বলতে? আমি করেছি তো, ওই যে একা একা কাজ করলে অতটা এইটা সেইটা বলতে বলতে মাথা কাজ করা বন্ধ করে দেয়। আমার টেনশন হলে বেশি আকাম। ছোটটা তো বড় ওভেনটা আমার হয়ে গিয়ে, আচ্ছা বড়। এই যে চিলে বেটে নিয়ে আসলাম, মটরশুঁটিটা আদা বেটে নিয়েছি। এবার করবো পুরটা।
যে কড়াটা গরম হয়ে গেছে, এতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে। এই জিরেটা হয়ে গেছে, এবারে এতে থেতো করা আদাটা দিয়ে দেবো। আদাটা দিয়ে বেশিক্ষণ ভাজবো না। এর মধ্যে এই যে মটরশুঁটি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আজকে মটরশুঁটি বাটতে যা নাকানি চুকানি খাটে হয়েতে হলো, কতদিন মিক্সি ছাড়া মটরশুঁটি বা এইসব বাটাবুটি করাই হয়নি। সিল গোটা পুরো জাবড়ে ফেললাম আমি। শুকনো করে বেটে ফুটটা করে নেবো। মিক্স করছি, মিক্স করতে করতে এতে পরিমাণ মতো দিয়ে দিলাম নুন আর চিনি। মিক্সটা আগে দিয়েই আমি বেটে নিয়েছি। কম আছে, ধীরে ধীরে পাকটা করতে হবে। মিক্সটা হয়ে গিয়েছে, কড়া থেকে ছেড়ে ছেড়ে গেছে। এর মধ্যে আমি ঘরের হোমমেড জিরে, ধনে, গরম মশলা সব কিছু আছে দিয়ে নামানোর আগে মিক্স করে চাপা দিয়ে রাখবো, রেখে ঠান্ডা করে নেবো। এই যে এটা আমরা প্লেটটাও পেয়ে গেছি। এখন নিচে ক্রিম লাগাবে না মা? লাগাবো, আগে পিসটা কাটি। আচ্ছা, ওই পাশটা দিয়ে কাটো, কারণ কি এই দিকগুলো একটু উঠে উঠে আছে তো। এই যে এখানটা দিয়ে এই পাশটা দিয়ে কাটানো মতো। আচ্ছা, কাটো। এটাই একটা পেঁচের পিস। এটা ব্রাউনির মতো করা, ব্রাউনি করব এটা। এই তো ব্যাস সমান হয়ে গেল। না কাটবো না, না এতটা না, এখানটাতে একদম ধারে ধারে কাটো। হ্যাঁ ওখানটাতে একদম ফিলেটের মতো কাটো না। তো এই যে উপরের একটা ফাঁক খুলে গেল, ওইটার উপরে গেল। এটাকে হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা পিস কাট। এটা উদ্বোধন হচ্ছে। হ্যাঁ এটা বাজি ছিল আর বড় ব্রাশটা হয়ে গেছে, একটু ধুয়ে নি। বেশি চিনি দেওয়ার দরকার নেই, নাহলে ক্রিমটা অ্যাবজর্ব হবে না। হ্যাঁ সেটাই, যেমন বলছে একটা গা ভেজানোর মতো দিয়ে দাও। নাহলে একটা সময় একটা জায়গায় বেশি দিয়ে দিলে আবার সেই জায়গাটাতে খাওয়ার সময় একদম যেন ভেঙে যায়, একদম হালকা। বেশি দিয়ে দিচ্ছ মা? না রে, হ্যাঁ গো মা, এগুলোই তখন বেশি জমাটের মতো হয়ে যায়। চলো নাও। ও একদমই দিয়ে দিচ্ছ। ঘোড়া ফ্রিলি। আজকে কার্ডগুলো ট্রাই করবো। কার্ডগুলো তুমি সাইডে দেবে তো, শুধুমাত্র কার্ডগুলো ট্রাই না, ওই ক্রিমের উপরে তো ওইগুলো দিয়েছে আমি দেখলাম। সেটা ক্রিমের উপরে। আচ্ছা করো না, প্রথমে মেইন জিনিসটা লেয়ারিংটা করে নিলাম, ব্যাস তারপরে। একটু বেশি হার্ড হয়ে গেছে না কি এটা? তখন ওই যেটা করেছিলাম ঠিকই ছিল। হ্যাঁ, তুমি আবার বললে না হয়নি। না সেইটাতে আর একটু মানে একটু তারপরে এসেন্সটা দেওয়ার পর একটু এসে গেছে। বেশি করেই দিই না, বেশি করে দেওয়ার দরকার নেই। মাঝখানে ক্রিম বেশি হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, সেই ক্রিমটা সেই মুখে একদম লাগবে। সেটার জন্য না, লেয়ারিংটা সমান করতে হবে। হ্যাঁ তখন আবার চেপে চেপে বলি মানে হালকা করে বার করে নেবে। মাঝখানটা উঁচু হয়ে গেছে। একবার ডিম দিয়ে কেক করাতে হবে। করেছি তো আগের বছর, সে তো প্রথম করতে না, আগের বছরে 25শে ডিসেম্বর করেছিলাম। আগের বছর এখন শুধু ডিম ছাড়াই কেক হয়ে গেছে। ডিম ছাড়া আমাদের খায় না, সেজন্য আমাদের কতটা খায়, যতটাই খাক সেটা আলাদা করে তবু বাড়িতে তৈরি করে। চলো সেটা এবার বসানো যাক। এটা কেন বসালে? তবে সমানটা হবে। ওহ রয়ে যাবে মনে হচ্ছে। না না, ধারে দিলে হলে আবার রয়ে যাবে কোথা থেকে। আবার হুইপিং ক্রিমের মতো এরকম ভাবে দেবে তো, অত পুরো। তাই হুইপিং ক্রিমটা আগে তুলে নিলে ভালো হতো। সেটাই, পাইপের ব্যাগটা তুলে নেবো। ধুয়েছে না, তুলে হয়ে
ক্রিম ফ্রিম দিয়ে হয়ে গেছে, এবার এটাকে সেট করা হচ্ছে এক করে। প্রথমে উপরটা সেট করছে, আর এই পাশে আমার ব্যাগও রেডি হয়ে গেছে। এটার উপরটা শেষ হলেই তারপর দিয়ে দেবো। চল সবাই বাতাসে না, সেটা কিছু ইনফেকশন থেকে কিছু হয়নি তো। আরে সেটাই বলছি, প্রথমেই চিন্তা করতে হবে। প্রথমেই কিছু হোক না হোক, প্রথমেই খারাপ চিন্তা। বাবা, মানুষের মাথায় যে কত চিন্তা আছে। আরে সেটাই তো বলছি, আমি তো উদাহরণ আছি, আমার তো শরীর খারাপ হয়েছিল। ঠিক আছে, আরে গড়িয়ে পড়তে লেগে গেছে তোমার। তুমি কি করছো আমি এখনো বুঝতে পারছি না। দেখ কি করছো। দেখছি, তোমার মিরর হবে না, কারণ কি আগে লাম্পস ধরে গেছে। এটাকে আবার ফ্রিজে একটু সেট করতে বসেছিলাম। আমি জানিই নি ওরকম অসুবিধা হবে। কালকে তো আমি 2 দিন ফোন লাগাচ্ছি, তো মেজ বিপি ফোনই তুলেনি। আমি আবার মনুকে লাগালাম। ব্যাস 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 ব্যাস, দূরে দূরে তোমার ধারের দিকে। হায় হায়, করনি করনি করনি। কেন? চিরচির করে আওয়াজ হচ্ছে, সাঁসা করে। এ দেখো, এটা ফ্লপির জন্য হচ্ছে। খাবে তো 10:30টার সময়। হ্যাঁ, তাহলে আগে থেকে রান্না করে ফেললে আগে থেকে খেয়ে তো শুয়ে পড়বে। হ্যাঁ, না নাচ, হ্যাঁ নাচ শেষ করে খাই টাইয়ে। হ্যাঁ হ্যাঁ, মানে খেয়ে দিয়ে বাসন কুসুন গোছ করে দিয়ে তারপরে শুধু ওয়েট করে। না না, 12টাকে সকাল হবে না। হ্যাঁ, আপনি একটা শতরঞ্জি আনুন না, বসার জায়গা নেই তো। ফার্স্টের যে ফিস্টি হবে তার জন্য এখানে সব পেঁয়াজ, আলু, আদা, রসুন সব ছাড়ানো হচ্ছে এখানে বসে। আর ওই পাশের দিকে এখন ডেকোরেশন চলছে, সব সাজানো গোছানো চলছে এখন। আর আমাদের ওই পাশে ভাত বসিয়ে দেওয়া হয়েছে, যে সব জালং ফালং রেডি করছে, আর ওই পাশে ভাত হচ্ছে, মানে ভাতের জালং রেডি হচ্ছে, এখনো ভাত বসায়নি, বসানো হবে। নিউ ইয়ার উপলক্ষে আজকে হচ্ছে আমাদের, এখন বাজে 8:30। আটচালায় গিয়েছিলাম, একটু বাড়িতে এলাম, একটু দরকার ছিল। আর এই পাশে রোহান শুয়ে পড়েছে। আর আটচালায় হচ্ছে 1 জানুয়ারির উপলক্ষে একটু অনুষ্ঠান, মানে কালকে রাত 12টার পর হবে। রাত 12টা পর্যন্ত জেগে সেলিব্রেশন করে তারপর সব ঘুমোতে যাব। সেই নিয়ে একটু মানে শুধুমাত্র বসে থাকতে ভালো না, একটু ফিস্টের মতো হচ্ছে। আর হচ্ছে খাওয়া দাওয়ার, ফিস্ট মানে খাওয়া দাওয়ার ব্যবস্থা, একটু অনুষ্ঠান আরম্ভ হয়ে গেছে। আমি একটু বাড়িতে এসেছিলাম, এখন যাব, চলুন। অনুষ্ঠান আরম্ভ হয়ে Shara
আমাদের অনুষ্ঠান পুরো শেষ, এখন বাজে 11:15 কাছাকাছি। এবার হবে খাওয়া দাওয়ার পর্ব, রান্না বান্না কমপ্লিট, সবাই এখানে দাঁড়িয়ে আছে। এই যে এখানে রান্না হয়ে ঢাকা রয়েছে, এবার সব বাচ্চারা আমরা সবাই বসে যাবো খেতে। সবাই বসে পড়েছি, আর এই পাশে ছোট জায়গায় তুলে নিচ্ছে ভাই এখানে ভাত, আর ওখানে এক পাশে দেওয়াও হচ্ছে। কাকিমা আর ভাই আর একজন কাকিমা ভাবে উনি দিচ্ছেন। এই যে ভাত ওই পাশটা পড়ে গেছে, এখন দেয়া হচ্ছে মাংসের ঝোল। আমিও বসে পড়েছি, এই যে আমার থালা, আর ভাই এই যে খেতে দিতে আসছে। এই যে ভাত নিয়ে নিয়েছি, মাংস নিয়ে নিয়েছি, চলেন এবার খাবারটা খেয়ে নেওয়া যাক। খাওয়া হয়ে গেছে, এটা চলছে লাস্ট ব্যাচ। এইটা হয়ে গেলে থালা বাসন সব কিছু ধুয়ে টুয়ে তারপরে হবে কাউন্টডাউন শুরু। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর ওই পাশে আটচালা মোছা হচ্ছে, আর এই পাশে উড়োনে হচ্ছে গরম জল দিয়ে এখন বাসন কুসন সব ধোয়া হবে। এখানে সবাই মিলে ধুয়ে নিচ্ছে। শীতের দিনে এই ঠান্ডায় সব কিছু ভালো, ফিস্টি করতে ভালো, তারপরে এই বাসন কুসন ধোয়া, এইটাই হচ্ছে সবচেয়ে বড় কাজ। আর আমাদের পাশে ঠাকুরের মন্দির হবে নতুন করে, তার জন্যে এই যে এই পাশে মায়ের মন্দিরটা ভাঙা হয়েছে। এই পাশে কচি কাঁচা সব বাচ্চারা সবাই মিলে পেকাটি জেলে আগুন পোয়াচ্ছে। হ্যাঁ তাই না, এর ওপরে এবার টুলটা বসিয়ে দে। লাইট একসঙ্গে বন্ধ করা যাবে না? লাইটগুলো একসঙ্গে, হ্যাঁ সব একসঙ্গে। তারপরে কত ঘড়ি 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 এই কেকের ওই পাশে সাইডে, এই কেকের সাইডে, হ্যাঁ হ্যাঁ 4 মিনিট। সকলের মোবাইল একই দোকান থেকে কেনা নয়, আর বিভিন্ন জনের মোবাইলে বিভিন্ন আমাদের খাই খাই গ্রামের যে সমস্ত সদস্য আছে তারা কিন্তু সব গ্রুপে দেবে। মোলার কি অ্যানিভার্সারি না বার্থডে? আর মাত্র কিছুক্ষণ, আর 3 মিনিট পরেই পয়লা বৈশাখ নয় তো? আমাদের 2024 কে বিদায় দিয়ে 2025 কে আমরা স্বাগতম করব। এবার ইংলিশ। ব্যাস
আপনার কত বছরের বার্থডে হলো? আমি 1 সাল পার করে আরেক সালে পদার্পণ করলাম। ও আরেক সালে পদার্পণ করলেন? আমি 2024-এ ছিলাম, 2025-এ পা দিয়েছি। আচ্ছা আচ্ছা, আসছে বছর আবার হবে? আসছে বছর আবার হবে। আরে খানা